বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকের এই একমাত্র ভিডিওতে বা এই একটা মাত্র ভিডিওতে আমি হল স্ট্র্যাটেজি, টাইম ম্যানেজমেন্ট, রাপ কোথায় করবেন, কয়টা এমসিকিউ দাগাবেন, এভরিথিং এই একটা মাত্র ভিডিওটি ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করবো। সো মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনার সময়টা নষ্ট হবে না। সো কথা না বলে শুরু করি, চলেন। কিছু ভাইয়ের কিছু ফিলোসফি আছে, কথা বুঝতে পারছেন তো? এইরকম তারা বলে যে ধরো তুমি পারো না এমসিকিউ, তুমি ভুলে গেছো, এখন তোমাকে দাগাইতে হবে। ধরো তুমি 12টা এমসিকিউ পারো না, সো তুমি 12টা দাগাবা। 12টা দাগানোর ভিতরে তোমার দেখা গেছে রাইট হয়েছে 5টা আর রং হয়েছে 7টা। তো ঢাকা ইউনিভার্সিটিতে এক একটা ভুলের জন্য হচ্ছে 0.25 করে কাটা। তাহলে তোমার রং হয়েছে কয়টা? 7টা। এর সঙ্গে 0.25 করে গুণ দিলে তোমার হচ্ছে কয়টা? 1.75। আর রাইটের জন্য তুমি পাইছো কয়টা? 5টা রাইট। তার মানে তোমার আসতেছে কত? 3.25। ওয়াও, জোস। এটা হচ্ছে কিছু ভাইয়ের ফিলোসফি, হ্যাঁ, যে তুমি 12টা দাগাবা, আন্দাজে 12টা দাগাবা, রাইট হয়ে যাবে 5টা, 7টা ভুল হবে। এবং এক একটা ভুলের জন্য যেহেতু 0.25 করে কাটা, তাহলে 7টা ভুলের জন্য 1.75 কাটা, 5টা রাইট, 1.75 বাদ দিলে 3.25 আসতেছে। তাহলে 12টা যদি তুমি না দাগাইতা তাহলে কেমন হইতো? এটা হচ্ছে ভাইদের ফিলোসফি। সো আমার ফিলোসফি হচ্ছে, আমি যদি 12টা দাগাই আমার 12টাই ভুল হইতো। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আলটিমেটলি, যে এক একজন মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। হ্যাঁ, অনেকেই বলে যে যদি না পারো, এখন সে বলল যে রাইট হবে 5টা, আচ্ছা 5টা না হয়ে 10টাও তো রাইট হইতে পারতো, তাই না? 10টা হইতে পারতো, অথবা দেখলো 12টাই রাইট হইলো, তাহলে তো আলহামদুলিল্লাহ, কত ভালো আপনাদের। তো আমি আমার দিকটা বললাম যে আমি যদি 12টাই দাগাতাম আমার 12টাই ভুল হইতো। এই কারণে আমি এই ফিলোসফির প্রতি আসলে বিশ্বাস না। তো আমরা যাই, কয়টা দাগাবো এই বিষয়টা নিয়ে চলেন আমরা একটু আলোচনা করি যে আসলে কয়টা দাগাবো। দেখেন, আপনি যখন জানতেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে এত পাইলে পারে আপনার চান্স হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার বাড়তি দাগানোর কোনো কি প্রয়োজন আছে? এটা আপনি বলেন। আমি আবার বলতেছি, ওই যে এক একজন মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। ওই ভাই এরকম আছে, উইথ ডু রেসপেক্ট, তাকে সম্মানের মানে তাকে সম্মান দিয়ে কথাগুলো বলতেছি। অনেকে এইভাবে বলে যে অনেক সময় আছে ইউনিভার্সিটিগুলা মানে ইউনিভার্সিটিগুলা এরকম থাকে। ধরেন উত্তর হবে, আচ্ছা দেখেন, উত্তর হবে হচ্ছে 5 নিউটন পার মিটার স্কোয়ার। কথা বুঝুন, উত্তর হবে কত? 5 নিউটন পার মিটার স্কোয়ার। কিন্তু এখন ক নাম্বার উত্তরে দিছে 5 প্যাসকেল, খ নাম্বারে দিছে 3 নিউটন পার মিটার স্কোয়ার, গ নাম্বারে দিছে 5 নিউটন পার মিটার স্কোয়ার। কথা বুঝেন, তার মানে উত্তর হবে গ। এখন কত স্টুডেন্ট আছে এত কিছু খেয়াল করবে না, এককটা খেয়াল করবে না, এই যে 5 পাইছে ধাপ করে এটা দাগাই দিবে। তো অনেকে আবার এইভাবেও বলে যে তোমরা অনেক সময় আছে ক খ দাগানোর দরকার নেই, গ ঘ এগুলোর উপর বেশি ফোকাস করো। ঠিক আছে, আমি দেখি তো আসলে, ধরেন আমি ইউটিউবে ভিডিও বানাই, তার মানে যে আমি ভিডিও দেখবো না? অনেক মানুষকে আমি ভিডিও দেখি, আলহামদুলিল্লাহ করতেছে। আপনারা সামনে ইউনিভার্সিটির চান্স পাবেন, ওয়েলকাম, আসেন ইউটিউব চ্যানেল খুলেন, ভিডিও বানান, যত হেল্প লাগে ইনশাল্লাহ আমি করবো। ঠিক আছে, আমার সঙ্গে যোগাযোগ করেন। ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে, জয়েন থাকেন, ফেসবুক পেজ আছে, মেসেজ দিয়েন, সমস্যা নেই। আর এই ভিডিওটা লাইক দিয়ে রাখেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, মানে এরকম তাদের কথা বলে যে তোমরা দাগাবা, আবার গ ঘ দাগাবা, এরকম বলে, প্রেডিকশন করে। তবে প্রেডিকশন করা পার্সোনালি আমি মনে করি এটা একটা গুনাহ। ঠিক আছে, হুটহাট করে দিলাম যে এটা হবে, পোলাপান পরে যদি না হয় তখন কি হবে? ঠিক আছে, তবে অ্যানালাইসিস করে তারা পাইছে হয়তোবা। তো আসেন এবার আমাদের কথা বলি যে আমরা যদি জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে কাটমার্ক কত হইতে পারে, তাহলে আমাদের ওই পর্যন্ত যদি রাইট করতে পারি তাহলে ভুল তো দাগানোর কোনো প্রয়োজন মনে করি না, এটা আমি মনে করি। সো আমি বারবার করে বলতেছি যে এই ইউনিটে আপনি যদি এমসিকিউ 60-এর ভিতরে আপনি যদি 38 পান তাহলে আপনি ওয়েটিং থেকে আশা করি চান্স পাবেন, এটা আমার কাছে মনে হয়। যদি আপনি 40 পান তাহলে ইনশাল্লাহ হবে, এত প্যারা থাকবে না। আর আপনি যদি 36 পান, হ্যাঁ, তাহলে হচ্ছে নরবইয়ের অবস্থা। কথা বুঝছেন? তাহলে আপনাকে প্রশ্নের দিকে ভাবতে হবে। আমি ভিডিও করতেছি বৃহস্পতিবার, আজকে এই জিনিসটা আমি ক্লিয়ার আরও করতে পারবো শনিবারের দিন। কথা বুঝতে পারছেন? আর আপনারা প্রশ্ন যখন পাবেন হাতে, আপনারা তো বুঝতে পারবেন প্রশ্ন কঠিন না সহজ, এটাও তো বুঝতে পারবেন। প্রশ্ন যদি সহজ হয় তাহলে কিন্তু আপনাকে এই যে 38-40 পাইতে হবে এমসিকিউতে। আমি আবার বলতেছি চান্স পাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ ওকে। আর আসেন রিটেনের ক্ষেত্রে, 40-এ আপনি 20 পাইলে ভালো। কথা বুঝতে পারছেন? এই আর কি, তাহলে হয়ে যাবে। আর যত ভালো মার্কস পাবেন তত ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা, ভালো পজিশন, ভালো সাবজেক্টগুলো পাবেন। কথা ক্লিয়ার? আশা করি এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা নেই। এখানে আরও কিছু ইন্টারাপ্ট করি, আপনাদের ইন্ডিভিজুয়ালি কোনো পাস নাই, অর্থাৎ আপনি 38 পাইছেন, এখন ফিজিক্সে আপনি পাইছেন 0, কেমিস্ট্রিতে পাইছেন 12, ম্যাথে পাইছেন 12, বায়োলজিতে পাইছেন কত? 15। তাহলে কি 38 হয় নাকি? 12 12 24, 34, 39। ও মাই গড, 39 পেয়ে গেছেন। আচ্ছা, বেশি, তাতেও আপনি কি পাস? তার মানে আমি আপনাকে এটাই বুঝাইতে চাচ্ছি যে আপনাদের ইন্ডিভিজুয়ালি কোনো পাস নাই, যে ফিজিক্সে 2 পাইতে হবে, 3 পাইতে হবে। একইভাবে রিটেনও সেম জিনিস, বুঝতেছেন? আমি কিন্তু অনেক সুন্দর করে কথা বলি, মানে আমি মনে হয় যে বুঝাইতে পারি অ্যাটলিস্ট, বুঝতে পারতেছেন? আমার হোম টাউন বা আমার কাছে মনে হয় কুষ্টিয়ার মানুষের ভাষা অনেক সুন্দর। আমি যতটুকু শুনছি, আমার বাড়ি কুষ্টিয়া না, রাজবাড়িতে।
আমার কাছের জেলা দুইটা, এই পাশে কুষ্টিয়া, এই পাশে ফরিদপুর, ওই সাইডে পাবনা, রাজবাড়ী, মাগুরা ওই সাইডে, মাগুরা দূরে। তো এদের মানুষের কথা সুন্দর, ঠিক আছে। আর কখনো যদি আসেন রাজবাড়ী, আমার নিজের শহর, এলাকার মানুষ অনেক ভালো। ফরিদপুর কুষ্টিয়ার মানুষ অনেক ভালো। আমার কুষ্টিয়াতে খুব কম যাওয়া হয়েছে, তারপর কুষ্টিয়ার মানুষজনের সঙ্গে কথাবার্তা হয়, এরা অনেক ভালো। কথা বুঝতে পারছেন? আমার ভাইবেন না যে কুষ্টিয়াতে আমার মনে হয় কেউ টেউ আছে। আচ্ছা যাই হোক, আইসেন, হ্যাঁ আপনাদের দাওয়াত থাকবে। এই কথাটা এই কারণে বললাম, অনেকে আছে না ভিডিও করে কি বলে বুঝি না। আমি মনে করি না যে আপনি আমার কথা বুঝতেছেন, এমন না, বুঝতেছেন আশা করি। তাহলে আপনি এরকম ইন্ডিভিজুয়ালি, অনেকে বলে ইন্ডিভিজুয়ালি কোনো পাস ফাঁস আছে নাকি, ইন্ডিভিজুয়ালি পাস নাই। হ্যাঁ, আর পাস ফেলতে আপনার কি, আপনার দরকার চান্স। পাস ফেলে এখন এই সব বলে লাভ আছে? তো চলে গেল, এই বিষয় চলে গেল, এবার হয়ে গেছে। এইবার আসেন যে আমাদের হল স্ট্র্যাটেজি আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, তাই না? এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, টাইম ম্যানেজমেন্ট। হাতের লেখা কি বোঝেন? এটা টাইম ম্যানেজমেন্ট লেখছি, এটা ম্যানেজমেন্ট লেখছি। যদি না বোঝেন, যে মুখতে বলছি না ম্যানেজমেন্ট, তার মানে এটা ম্যানেজমেন্ট, হ্যাঁ বুঝে নিয়েন। হ্যাঁ আচ্ছা দেখেন, এখন টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কেমিস্ট্রি এবং বায়োলজি, হ্যাঁ এই দুইটা জিনিস যদি আপনি আগে দেখান, এটা হচ্ছে ভালো হয়। অনেকে বলে না কেন ভালো হয়, আমি একটু বিষয়টা বলি। দেখেন ফিজিক্স এবং ম্যাথে যে বিষয়টা হয়, যেখানে আপনাদের ম্যাথমেটিক্যাল টার্ম অনেক থাকে, যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, তার মানে ওইখানে একটু বেশি সময় লাগবে। এখন এই দুইটা আপনি একটু ভাগ করে নেবেন আপনার নিজের মতো করে। আমার কাছে মনে হয় যে বায়োলজির জন্য আপনি 6 মিনিট আর কেমিস্ট্রির জন্য যদি 9 মিনিট দেন, তাহলে 6 আর 9 কত হয়? 15 মিনিট। সো 15 মিনিটে এই দুইটা আপনি দাগাই ফেললে, আর এমসিকিউর জন্য, ফিজিক্স ম্যাথের জন্য আর 30 মিনিট থাকবে। এটা আপনি ডিস্ট্রিবিউশন করবেন নিজের মতো করে, কোনটা কত সময় লাগে। তবে অবশ্যই মনে রাখবেন যে আপনি 60টা যে এমসিকিউ আছে, 60টা এমসিকিউ অবশ্যই চোখ দিয়ে দেখবেন একবার। 1 থেকে 60 পর্যন্ত পারেন আর না পারেন ভাই, একটা পারতেছেন না ওইটা নিয়ে পড়ে থাকেন না, কিন্তু আমি আবার বলতেছি। হ্যাঁ, তাহলে টাইম ম্যানেজমেন্ট চলে গেল, এটা আমার কাছে মনে হয়। কারণ কেমিস্ট্রি, বায়োলজি, বিশেষ করে বায়োলজি তো জ্ঞানমূলক প্রশ্ন আসবে, পারতেছেন ধাপ করে দাগা দিচ্ছেন, চলে যাচ্ছেন পরেরটা। ও আবার বলতেছি, যদি ভিডিওটা মনে হয় ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন এবং যুক্ত থাকেন আমার সঙ্গে। ফেসবুক পেজ, গ্রুপ, একা মানুষ তো, আর দেখি এরপর ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা ভালো জায়গায় চান্স পান, আমার সঙ্গে যোগাযোগ করে নাও, আপনাদের নিয়ে কাজ করবো। একা মানুষ আসলে কুলায় উঠতে পারি না, বুঝছেন? টেলিগ্রাম বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক পেজ বলেন, থাম্বেল বলেন, একাই মনে করেন যার সঙ্গে মেসেজ রিপ্লাই করি মনে করবেন আমি নিজেই করি। হ্যাঁ, তার মানে কোনো মানুষকে আমি রাখি না, নাই, কারণ একটা মানুষকে রাখলে টাকা দিতে হয়, বা অত টাকা পাবো কই ভাই, আমি থাকি মেসে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? কিন্তু আমি আসলে কুলাইতে পারতেছি না, বুঝছেন? একা একা এইসব করা অনেকটা কঠিন। একটা হোয়াইট বোর্ড, একটা ক্যামেরা স্ট্যান্ড নিয়ে কথা বলে ভালো লাগে। এই 35,000 সাবস্ক্রাইবার, এটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক। কথা বুঝতে পারছেন? কোনো চিন্তাও করিনি যে এত সাবস্ক্রাইবার হবে। ভাবছিলাম একটা ইউটিউব চ্যানেল খুলবো, একটু 2-3টা টিউশনই করবো, এই কারণে বেসিক্যালি খোলা। কিন্তু এই কোথাকার মানুষ যে আমার চিনে, এটা তো আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক পাওয়া। কিন্তু এখন দেখা যাচ্ছে যেমন একটা বিস্তার হয়ে গেছে, নিজের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সবাই কাছে চলে গেছে পাবলিক, তো সবাই মেসেজ দেয়, রিপ্লাই না দিলে মনে করে ভাই ভাব নেয়। এই ভাব নেওয়ার ছেলে আমি না। কথা বুঝতে পারছেন? আসেন কথা বলি। তো টাইম ম্যানেজমেন্ট চলে গেল, এমসিকিউ চলে গেল, এবার আসেন হল স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটা হচ্ছে অনেক বড় বিষয়। অনেক স্টুডেন্ট আছে, ওই যে অনেক ভালো স্টুডেন্ট হলে যায়, যে মাথা গুলায় যায়। আচ্ছা দেখেন, এখানে আপনার রাপ খাতা সব নিয়ে আলোচনা করবো, বুঝেন কথাটা? সেটা হচ্ছে কি, যে আপনাদের হলের ভিতরে দেখেন, আপনি যে হলে গেছেন, আপনাদের তো একটা এভাবে তো বেঞ্চ দেওয়া থাকবে, তাই না? এক বেঞ্চে কয়জন করে? 2জন করে। জোস না? 2জন করে পেয়ার। হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনি ডানেও কারোর চিনবেন না, বামে কাউকে চিনবেন না, এই হচ্ছে একটা কথা। সো আপনি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবেন। আর ওই যে একটা কথা বলছি, যে আল্লাহ তাআলা যদি রিজিক লিখে রাখে, এমন কোনো শক্তি নেই যে সেটা আপনার পরিবর্তন করতে পারে। পরিশ্রম করছেন, যদি চান্স না হয়, ভাববেন যে এর পরবর্তীতে হয়তো ভালো কিছু রেখে রাখছে। হয়তো বা আপনার জেনারেল পাবলিকে আপনার আল্লাহ তাআলা ভালো কিছু লিখে রাখেন, হয়তো সামনে এগ্রিকালচার আছে, এগ্রিকালচার ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এমন কিছু হয়তো বা আপনাকে দিয়ে সেকেন্ড টাইম আর পরীক্ষা দিয়াবে, এরকম হতে পারে। চিন্তা করবেন অলওয়েজ এইভাবে পজিটিভ, তাহলে দেখবেন জীবন সুন্দর। আর যদি আপনি একটু চিন্তা করেন কমপ্লিকেটেড, তাহলে তো কমপ্লিকেটেড লাইফ সিম্পল, তাই না? ও তার আগে আরেকটু কথা একটু বলি। হয়তো আর অল্প কিছুদিন আমার ভিডিওটা দেখবেন, প্রয়োজন শেষ হবে, কারণ ভার্সিটিতে উঠে যাবেন। একটা কথা মনে রাখবেন যে দুনিয়াটাতে আপনি যাই করেন না কেন, মহান সৃষ্টিকর্তা কিন্তু সবই দেখে। আপনি কম্বলের নিচে শুয়ে করলেও দেখবে, খাটের নিচে শুয়েও করলেও দেখবে। তো চেষ্টা করবেন যে আপনার ভার্সিটি লাইফে উঠে এমন কোনো কিছু না করা, ঠিক আছে? অনেক কিছু পাবেন, ভার্সিটি লাইফে গেলে অনেক কিছুই হয়। হ্যাঁ, গাঁজার আসরও পাবেন, মেয়েও পাবেন, সবই পাবেন। তো ডিসিশন আপনার, আপনি কোনটা করবেন, ঠিক আছে? নতুন ভার্সিটি উঠবেন, অনেক টাকা পয়সা আসবে, দেখবেন টাকা এমনি চলে আসবে। কেমনে কেমনে আসবে? 2-1টা টিউশন করলে দেখবেন হিউজ টাকা। তারপরে যখন টাকা থাকবে, তখন মনে করেন যে বাজে নেশা চলে আসে, এই ঘুরবেন ফিরবেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিবেন, নেশা পানি হয়ে যায়, ঠিক আছে? এগুলো থেকে দূরে থাকলে ইনশাল্লাহ চেষ্টা করবেন। কারণ কি, ওই 10জন মানুষের সঙ্গে ওই আপনিও চললে হয় কি, খারাপ জিনিসটা চলে আসে ভাই, এটা বলা লাগে না। হ্যাঁ, বড় ভাই হিসাবে কথাগুলো বললাম।
কারণ ওই যে বললাম পরবর্তী তার ভিডিও দেখবেন না, আর ওইভাবে কখনো আপনার সঙ্গে কখনো দেখা হইলে এই জিনিসগুলো বলাও যায় না। বলবো তখন বলবে না ভাই আমাকে জ্ঞান দিচ্ছে, ঠিক আছে, কারণ ভাই তুমি তখন নিজেই ভার্সিটি পড়ো, তখন আমি আর আমারই গুনবা না তুমি, ঠিক আছে, এই হচ্ছে হয়। দেখি তো ভাই এগুলো দেখে আসতে। যাই হোক, তাহলে এই গেল তার মানে ওই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে ভাই আমি ডাইনে বামে কাউকে কিন্তু চিনবেন না, ঠিক আছে। সো এত প্যারা নেওয়া যাবে না, সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্ট মতো যদি আপনি দাগাইতে পারেন তাহলে তো ভালো, হল নিয়ে এত প্যারা নেই, আপনি ভালো স্টুডেন্ট হলে দাগাইতে পারবেন। একটা জিনিস পারতেছেন ওইটি স্কিপ করে পরেরটা চলে যাবেন। মনে রাখবেন আপনাকে কখনোই 100-100 পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার দরকার প্রথমে কি চান্স। বারবার করে একটা উদাহরণ দিই যে আপনি মেইন ইন্টেনশন হচ্ছে স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া, ঠিক আছে। এখন আপনার তো এইটা ইন্টেনশন নাই যে কতটা কাছে আমি গ্যালারি বসতে পারি যাতে প্লেয়ারকে দেখবো, প্লেয়ার দেখা আপনার ফ্যাক্টর। সো ভার্সির চান্স আপনার দরকার। প্রথমে আপনি যে এর ভিতরে মার্কটা আগে নেন, তারপরে চেষ্টা হচ্ছে যে আমি কত ভালো দাগাইতে পারি, কত ভালো মার্কস ক্যারি করতে পারি। তো একইভাবে ওই যে আপনি যখন টেনশন নেবেন তখন দেখবেন যে কিন্তু দিন শেষে পিছিয়ে যাবেন। ইনশিওর করবেন আগে এতগুলো, তাহলে দেখবেন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে হল স্টাডি নিয়ে আর কোনো প্যারা থাকবে না। 1 লাখ পরীক্ষা দিক 1.5 লাখ পরীক্ষা দিক এটা ফ্যাক্ট নাই, এত পাইলে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। প্রত্যেক বছর এত স্টুডেন্টই পরীক্ষা দেয়, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে হল স্টাডিজ গেল, টাইম ম্যানেজমেন্ট গেল, এই গেল। এবার আসেন খাতা কলমে রাপ করার বিষয়টা দেখেন। আপনাদের এখানে 6টা জিনিস থাকবে। হ্যাঁ, একটা ভুল করেন না। কয়টা? 1 2 3 4 5 6। ওকে, দেখেন ধরেন এখানে ফিজিক্স, এটা কেমিস্ট্রি, এটা ম্যাথ, এটা বায়ো, তাই না? আর এটা ইএনজি ইংলিশ। আরে হাতের লেখা রে, কি বাজে হাতের লেখা, চিন্তা করছেন? মাঝে মাঝে আমি বুঝি না, আমার হাতের লেখা অনেক সময় আমারই বুঝতে কষ্ট হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, তার মানে 6টা সেট থাকবে। এখানে 1 2 থাকবে কিন্তু। হ্যাঁ, 1 2 এইভাবে ভালো করে কিন্তু দিবেন, ভুলভাল করে নাই যে আগে ভাই কেমিস্ট্রি দাগাইতে বলছে। হ্যাঁ, কেমিস্ট্রি সুন্দর করে দাগাবেন। আপনি চাইলে আরও 2-1টা ট্রিক শিখাই দিই। দেখেন এই যে আপনি 1-এর ক খ আছে। হ্যাঁ, ওহো রে, দাঁড়ান, একটু মুছা দিই, একটু বুঝাই, একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন। কিছু মানে মাথার ভিতর অনেক বুদ্ধি চলে আসে। হ্যাঁ, দেখেন আগে এই জিনিসটা অনেকে ভুল করে, রোল এবং রেজিস্ট্রেশন। হ্যাঁ, এই জিনিসটা অনেকে ভুল করে, এই জিনিসটা আগে করেন না। ধরেন আপনার রুল আছে 1 7 6 0 5 9, তাই না? এরকমই তো আছে। ওকে, এইরকম আছে না? তাহলে এখানে দেখবেন 1 2 3 এরকম ডট 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 আছে 9। ওরে উপরে তো শূন্য আছে। আচ্ছা যাই হোক, বুঝে নিই যে 0 1 2 ডট ডট ডট, এখানে 7, এখানে আছে 8, তারপরে এখানে আছে 0 1 2 এরকম আছে 3 4 5 6 7 আছে। আচ্ছা, আপনি যে জিনিসটা করবেন, এখানে 1 আছে না, 1-এর এখানে হালকা করে একটু ফুটা দিবেন। 7 আছে, 7-এর এখানে হালকা ফুটা দিবেন। 6 আছে, 6-এর এখানে হালকা ফুটা দিবেন, ঠিক আছে। যখন ফুটা দিচ্ছেন তারপর মিলাবেন যে এই ফুটার সাথে আছে নাকি, তারপরে ফুল পূরণ করে দিবেন এইভাবে। তাহলে দেখবেন ভুল হওয়ার সম্ভাবনা কম। রোল রেজিস্ট্রেশন মানে অ্যাডমিট কার্ডে যা থাকে এই জিনিসগুলো পূরণ করবেন ফার্স্ট অফ অল। এটা যখন পূরণ করছেন, এইবার আসেন এমসিকিউর যে বিষয়টা আমি বলতেছি যে মুছে দিলাম রে, মানে মাথা হ্যাং হয়ে গেছে। যাই না, দেখতে পাচ্ছেন কিনা, 7টা 15 বাজে, বৃহস্পতিবার মাগরিবের পরে ভিডিও করতেছি, সন্ধ্যা 7টা 15 বাজে। আমার হচ্ছে 7টার সময় টিউশনে, বুঝছেন? এই 15 মিনিট এমনি লেট। ভিডিওটা করেই দৌড় দেবো। ভিডিওটা শুক্রবার সকালে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, হয় দেখেন এখন যেটা বলতেছিলাম যে আপনাদের কয়টা 6টা সেকশন থাকবে। হ্যাঁ, প্রশ্ন এরকম 6টা সেকশন থাকবে। সো এইখানে আপনি যে জিনিসটা করবেন, অনেকে একটা ভুল কাজ করে যে আপনি তো ফিজিক্স দাগাইবেন, কেমিস্ট্রি দাগাবেন, ম্যাথ দাগাবেন, বায়ো দাগাবেন। এখানে যে ইংলিশ আছে না, আর এখানে বাংলা আছে, 1 2 3 4 তো থাকবে। অনেকে এই ওএমআর এর ভিতরে রাপ করে, খবরদার এটা ভুলে করেন না। ওএমআর শুধু আপনার এটার জন্য। আপনি এখন রাপ করবেন কোথায়? রাপ করবেন হচ্ছে আপনার যে প্রশ্ন আছে, প্রশ্ন ইংলিশ এবং বাংলা তো আপনি দাগাচ্ছেন না, প্রশ্নের বুঝেন, কিন্তু ওই প্রশ্নের ভিতর রাপ করবেন। এটা কিন্তু কাটাকাটি করবে না, মানে এতে কিন্তু আপনার কোনো নেগেটিভ মার্ক বা স্যাররা এক্সপেল করবে এমন কিন্তু কিছু না। কারণ আপনি তাছাড়া করবেন কই, এই একটা বিষয়। আর একটা চূড়াই বুদ্ধি বারবার করে বলি, না করাই ভালো। যদি ঢাবিতে সিট পড়ে তাহলে করার দরকার নেই। অন্য ভার্সিটিতে মানে অন্য যদি কলেজে টলেজে পড়ে, যেমন ওই যে একটা স্টুডেন্ট দেখলাম যে তেজগাঁওতে পড়ছে। হ্যাঁ, তেজগাঁও কলেজে পড়ছে। তো এই সকল কলেজে পড়লে হয় কি, অ্যাডমিট কার্ডের পিছনে হালকা করে একটু লিখতে পারেন, কথা বুঝছেন? যদিও পেন্সিল নিয়ে মানা, তাহলে তো আবার একটু ঝামেলা। অনেক সময় হয় কি, যদি কখনো ধরা খেয়ে যান, বলবেন স্যার আমার খেয়াল নাই, প্রশ্নে এরকম করতে যায় হয়ে গেছে। অ্যাডমিট কার্ডের পিছনে হালকা করে একটু লিখতে পারেন, ঠিক আছে? লেখা রিক্স, যদি ধরা পড়তে ঝামেলা, কারণ অ্যাডমিট কার্ডের পিছনে তো লেখা যায় না, কিন্তু অ্যাডমিট কার্ডের পিছনে পুরাটাই আপনার ফাঁকা, ঠিক আছে? ওইখানে একটু করতে পারেন, এই আর কি। হ্যাঁ, আর এত হামারি হবে না, জায়গায় প্রশ্ন পাশ দিয়ে লিখবেন, ঠিক আছে? ইংলিশ বাংলার প্রশ্নের ভিতর দিয়ে লিখবেন, ইংলিশ বাংলার প্রশ্নের ভিতর দিয়ে লিখবেন, সমস্যা নেই, কারণ এটা তো আপনার দরকার নেই। এবং প্রশ্ন নিয়ে আসতে দেবে, জাহাঙ্গীরনগরের মতো প্রশ্ন রাখবে না। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা সময় নষ্ট করবে না। সো এই ছিল কথা, আল্লাহর নাম নিয়ে বাড়ায়েন। হ্যাঁ, এত হতাশ হয়েন না। আমি আবার বলতেছি, অনেক মানুষ দেখবেন পরীক্ষার আশেপাশে পড়তেছে, যখনই দেখবেন যে কোনো পোলাপান পড়তেছে, তখন আমার কথা মনে করেন যে ভাই বলছিল যে হ্যাঁ পড়তেছে, তাহলে এত প্যারা নেওয়া যাবে না, ওরা পড়ুক, আমি না পড়ে পরীক্ষা দিই। আমি তো পড়ছি 4-5 মাস ধরে, তো পড়ছি, এখন আর কি পড়বো, ঠিক আছে? সূত্রগুলো বারবার করে একটু অ্যানালাইসিস করেন, আমার জন্য দোয়া করেন, দেখা হবে ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব জরুরি, তাই না?
অনেক জরুরি। সো দোয়া থাকবে আমার জন্য, দোয়া রাখেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে, গুচ্ছ নিয়ে কথা হবে। সো সাবস্ক্রাইব করে রাখেন, একটু ভিডিওতে লাইক দিয়ে রাখেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।